দেখুন, মেহুল চোকসি, নীরব মোদীর মামা, গীতাঞ্জলি গ্রুপ কদিন ধরে খুব চলছে, বিশেষ করে কংগ্রেসের তরফ থেকে ধরা হচ্ছে। আজকে আমি দেখলাম বিভিন্ন চ্যানেলেতে টিএমসির যারা স্পোক্সম্যান তারা খুব মেহুল চোকসির নাম নিচ্ছেন, তার সঙ্গে মোদীকে জড়ানো হচ্ছে, মোদীর সঙ্গে কেন নীরব ফটো তুলেছেন, সব কথা চলছে। আমি বলতে চাই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, 2017-এর 4 জুলাই মুম্বাইতে যে বেঙ্গল বিজনেস সামিট হয়েছিল, তাতে দেখা যাচ্ছে বিশেষভাবে মেহুল চোকসিকে ডাকা হয়েছে গীতাঞ্জলি গ্রুপের প্রধান হিসাবে। তার আলাদা করে ছবি সেখানে দেওয়া হয়েছে, অমিত বাবুর সঙ্গে ছবি দেওয়া হয়েছে, সেক্রেটারিদের সঙ্গে ছবি আছে। তো আমরা কি বলবো, 2004 তো অমিত বাবু দায়ী না মুখ্যমন্ত্রী নিজে দায়ী? মুখ্যমন্ত্রীর একটা পুরনো খেলা আছে, উনি সবসময় কাউকে না কাউকে ফাঁসিয়ে দেন, সুবিধা উনি নেন, আর দোষ কারো হয়, সে মুকুলবাবু হন বা ভারতী ঘোষ হোক বা ওনার আরো মন্ত্রীরা যারা এসেছে, তার সুবিধা তো উনিও পেয়েছেন। ওনার নাম ডেলোর সেই বৈঠকে এসেছে, যেখানে গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেনের সঙ্গে উনি মিটিং করেছেন। তার আগে রেলমন্ত্রী থাকাকালীন তিনি নিজে আর রেলের সঙ্গে চুক্তি করেছেন সারদা এআরসিটিসির যে সঙ্গে চুক্তি হয়েছে, এবং বহু জায়গায় এরকম আমরা ঘটনা দেখেছি, ছবি দেখেছি, মুখ্যমন্ত্রী নিজে সারদা রুটে অ্যাম্বুলেন্স উদ্বোধন করছেন, কিন্তু তার নাম আসবে না। আজকে কেন মোদীজির সঙ্গে বিদেশে নীরব মোদীর ছবি এসছে? মোদী তাকে আমন্ত্রণ করেননি, সেটা আমাদের সরকারের কোনো প্রোগ্রামও ছিল না। অন্য কোনো সংস্থার দ্বারা তিনি গেছেন এবং সেই গ্রুপের মধ্যে ছিলেন, বহু ব্যবসায়ীরা থাকেন, তখন তো কমপ্লেনও আসেনি স্বাভাবিকভাবে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এটা নিয়ে অরুণ জেটলিকে চিঠি লিখেছেন, 11,500 কোটি টাকা কি হলো কেন, এবং বলেছেন টাইম বাউন্ড হিয়ারিং হওয়া উচিত কোর্টে। এই কথা বলার অধিকার আছে? যিনি দুর্নীতির পাঁকে গলা অব্দি ডুবে আছেন, তিনি অন্যকে নৈতিকতার শিক্ষা দিচ্ছেন, তিনি চিঠি লিখছেন 30,000 কোটি টাকার চিট ফান্ডের কি হয়, এবং চিট ফান্ডে ক্ষতিগ্রস্তদের জন্য তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য 500 কোটি টাকার ফান্ড করা হয়েছে। 250 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছিল, বাকি 250 কোটি টাকা কোথায় গেল, কোথায় উবে গেল, কে খবর তার অধিকার তার দায়িত্ব নেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া উচিত আগে ওনাদের। সেই জন্য অন্যকে দোষারোপ করার আগে নিজের বাড়িতে একবার দেখা উচিত। এটা ওনাকে আমরা দেখেছি সবসময় কাঁচের ঘরে থেকে অন্যের বাড়িতে ঢিল মারে। সেজন্য মমতা ব্যানার্জি এবং তার সঙ্গে বঙ্গরা যারা উঁচু গলায় কথা বলছেন, কমপক্ষে ওনাদের এই অধিকারটুকু নাই বিজেপি থেকে আঙুল তোলার। কংগ্রেসের যে সরকার, ইউপিএ সরকার, মনমোহন সিংয়ের যে সরকার 10 সাল চলেছে, তারা যা পাপ করেছেন সেই পাপ ধুইছেন এখন মোদী। আমি বলে দিচ্ছি, নরেন্দ্র মোদী যে স্বচ্ছ ভারতের ঝাড়ু, সেই ঝাড়ু দ্বারা পাপ এবং পাপী দুজনেই বিদে যাবে। মানে নরেন্দ্র মোদীর সঙ্গে নীরব মোদীর ছবি আর অমিত মিত্রের সঙ্গে মেহুলের ছবি, এই দুটোর মধ্যে কি মিল আছে না দুটোর মধ্যে? প্রথম তো দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। নরেন্দ্র মোদী নীরব মোদীকে ডেকে নিয়ে যাননি, আমন্ত্রণ করেননি, বা তার অনুষ্ঠানে তিনি কোন রকম আমন্ত্রিত ছিলেন না। আমাদের মতো সাধারণ নেতা যারা, তাদের সঙ্গে রোজ কয়েকশো লোক ছবি তুলে, বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়, কে ডেকেছে কাকে ডেকেছে আমরা জানি না, ফটো অনেকে তুলে নেয়। কিন্তু এখানে তো মেহুল চোকসিকে ওনারা বিশেষভাবে আমন্ত্রণ করেছেন, তার ছবি বাংলা ওয়েবসাইটে ভালোভাবে রাখা আছে, যে কেউ দেখে নিতে পারে। তো সেই জন্য সেটা দোষ হচ্ছে না। তাহলে কি এর সঙ্গে অমিত মিত্রের বিশেষ যোগ আছে? অর্থমন্ত্রী দায়ী নাকি মুখ্যমন্ত্রী এর সঙ্গে যুক্ত আছেন? সেই জন্য বিজেপি থেকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকিয়ে দেখুন যে এটা একটা ভারতবর্ষে যে বেশ কয়েক বছর ধরে কংগ্রেস আমল থেকে যে দুর্নীতির পরম্পরা চলে আসে, দেশের সম্পদ লুট করার যে একটা বিরাট বড় জ্ঞান তৈরি হয়েছে, তাতে মন্ত্রী, নেতা, আমলা, ব্যাংক কর্মী, ম্যানেজার এবং ব্যবসায়ী যুক্ত আছেন, সেটা আজকে শেষ করার দিন আছে। তাই গত কয়েকদিন ধরে কেন্দ্র সরকার যে তৎপরতার সঙ্গে সব জায়গায় রেড করছে, আজকেও 5টা প্রদেশে হচ্ছে, 40-45 জায়গায় রেড হয়ে গেছে। আমার মনে হয় শেকড় বাকড় উপরে ফেলবে আমাদের সরকার, সাধারণ মানুষজন এর ব্যাপারে কোনো রকম সন্দেহ না। শুধু তবে কি ধোঁয়া দেখলে আগুনের সন্ধান করতেই হয়, সে সন্ধান আমাদের সরকার করছে। কিন্তু যারা একটা মাত্র সম্ভাবনা দেখে, ছবি দেখে তাদের লেভেলে নামিয়ে নিচ্ছেন নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিকে, যিনি বিশ্বের নেতা, আজকে সারা বিশ্ব জুড়ে পূজিত, দেশের মানুষ যাকে সবচেয়ে বেশি সম্মান করে এবং তার উপর আস্থা রাখে, বিশ্বাস করে, সেই ব্যক্তিকে তারা নিজের স্তরে নামিয়ে এনে দেখাতে চাইছেন আমরা সবাই সমান। সেই সুযোগটা তারা পাবেন না। ভবিষ্যতে হয়তো দেখা যাবে তারা দুর্নীতিগ্রস্ত, কিন্তু নরেন্দ্র মোদীকে সেই কালি স্পর্শ করতে পারবে না। ভারতের মানুষ যেন এ নিয়ে বিভ্রান্ত না।
দিদিমণির ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি অমিতবাবুর খুব ঘনিষ্ঠ হয়ে আর মেহুল চোকসি দাঁড়িয়ে আছেন, এক নয় একাধিক ছবিতে আছেন। সব জায়গায় খুব গুরুত্বপূর্ণভাবে ওনাকে দেখানো হচ্ছে এবং ওনার ছবি আলাদা করে সেখানে দেখানো হয়েছে যে উনি একজন বিশিষ্ট আর অতিথি হিসাবে ওখানে আমন্ত্রিত হয়েছেন। তো তাহলে স্বাভাবিক আমি বলতেই পারি তো অমিতবাবুর সঙ্গে অনেক ব্যাপারে উনি যুক্ত আছেন। অমিতবাবুর নাম আসতেই পারে ওনাদের এই ব্যবসা এবং এই কেলেঙ্কারির মধ্যে। এত সহজীকরণ আমরা করতে চাই না। যেটা হয়েছে একদিনে হয়নি, বহুদিন ধরে হয়েছে এবং আমাদের আমলে হয়নি, এটা ঠিক। আজ আমরা আমাদের আমলে এটাকে বার করেছি এবং শেষ দিকে ছাড়বো। কিন্তু যারা এই একটা ছবি দেখিয়ে বিজেপিকে এবং মাননীয় নরেন্দ্র মোদীকে বদনাম করার চেষ্টা করছেন, নীরব মোদীকে বারবার ছোট মোদী বলা হচ্ছে, তাদেরকে আমি বলে দিতে চাইছি সারদা কেলেঙ্কারির সমস্ত অপরাধ চাপা দেওয়ার জন্য এখানেই তার বাছা অফিসার দিয়ে মনের মতো করে কমিটি করে মমতা ব্যানার্জি সমস্ত দোষ চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তার পরিণাম হয়েছে আজকে তার সেই প্রিয় অফিসারদেরকে ইডি ডেকে পাঠাচ্ছে এবং তার জিজ্ঞাসাবাদ হচ্ছে। সেই জন্য তিনি যেন এটা নিয়ে বেশি বড় কথা না বলেন, তাহলে হয়তো লোকে ভাববে যে চোরের মায়ের বড় গলা।